হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে একটা রেসিপি দেখাচ্ছি, এটা আপনাদের ভালো লাগবে। তা প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করে চলে যাবেন না, তাহলে বুঝতেও পারবেন না। শুধু আমি একদম সিম্পল অথচ তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। প্রথমে আমি এটা সর্ষের তেল দিয়েছিলাম চারপলা তেল দেওয়ার সঙ্গে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা যে হয়ে গেছে তার সঙ্গে শুধু আমি একটুখানি দারচিনি ফোড়ন দিয়েছিলাম, এতে আর কিছু দিইনি। আর পেঁয়াজ রসুনটা গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিলাম হালকা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেট করার আগে অনেক ভিডিওতে দেখিয়েছি বলে এবারে আর দেখালাম না। তো যাই হোক, এই ম্যারিনেট করে চিকেনটাকে আমি এতে দিয়ে দিলাম। আর আলুটাকে আমি সিদ্ধ করে একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম হালকা, নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তা এর মধ্যে তো সবই দেওয়া ছিল, আমি আলাদা করে কোনো মশলা আর ব্যবহার করিনি। তো যাই হোক, এবার আলুটাকেও দিয়ে দিলাম। এটা আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এতে দিয়েছি পরে একটু টমেটো কেচাপ, নুন, একটু চিনি, সামান্য পরিমাণে, এগুলো আমি সব একে একে দিয়েছি। তো যাই হোক, এটাকে আমি ভালো করে এবার কষতে হবে। এটা কষতেই হয়ে যায়, যদিও এতে কোনো ইয়ে লাগে না। এই সমস্ত এই সসটাকে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি এবার জল দেবো। দেখুন এমনিতেই কত জল বেরিয়েছে, তা যেহেতু আমি একটু ঝোল টাইপের করব, তা সেই জন্য একটু জল দিতে হবে আমাকে। নিয়ে এবার আমি এটাকে এই জলটা দিয়ে দিলাম, যে বাটিতে ম্যারিনেট করে সেই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। তো এটা একটু হালকা কুসুম কুসুম গরম জল দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়। খানিকটা ধনে পাতা ছিল কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু এটা ফোটার সাথে সাথেই দিয়ে দেবো খানিকটা গরম মশলা যে দেওয়া হয়ে গেল, ব্যাস। এতে আর কিছু আমি ব্যবহার করব না। একবারই সাদামাটাভাবেই করেছি আর সিম্পলভাবেই করেছি, যাতে প্রত্যেকের সুবিধা হয় আর সহজ পদ্ধতিতেই করা। দেখুন কত সুন্দর হয়েছে। নিয়ে এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। আদার্স আমি আর কিছু এতে রান্না করিনি, তাই এটা দিয়েই খাওয়া হবে। তাই এইভাবেই তৈরি করলাম। কেমন লাগলো আপনাদের কড়াই চিকেন? আশা করি খুব ভালো লাগবে।